আসসালামু আলাইকুম। আজকে এই বাকি যে সিডগুলো লাগাতে পারিনি গতকালকে, সেগুলো শেষ করব ইনশাল্লাহ। প্রথমে আমি করে নিচ্ছি সিড লাগানোর জন্য। এখানে আমি মূলা, স্পিনাচ এবং আরও কিছু মিক্সড যে সিড আছে সেগুলো লাগাবো। করে নিলে এভাবে সারিবদ্ধ করে তখন সিডগুলো লাগাতে সুবিধা হবে। আর যেহেতু আলোটা আমার আউটসাইড থেকে আসে, সো এভাবে করে দিলে আলোটা প্রত্যেকটা গাছে আলোটা ভালোভাবে প্রবেশ করতে পারবে। এখন আমি সিডগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরত্বে আমি দিয়ে দিচ্ছি। যখন গাছ জার্মিনেট হওয়ার পরে হয়তো কিছু উঠিয়ে একটু থিন করে দেব, যেন ফলনটা ভালো হয়। আসলে মূলাটা ইউকের ওয়েদারের সাথে অনেক সময় অ্যাডজাস্ট হয় না। অনেক সময় দেখা যায় যে শুধু পাতা হয়, মূলা তেমন একটা হয় না। এখন আমি লাল যে মূলার ভ্যারাইটিটা আছে, এটাও বাংলাদেশি একটা সিড। আমি এখন লাল যে ভ্যারাইটিটা সেটা লাগিয়ে দেব। অ্যাগেইন আমি এভাবে করে নিচ্ছি লাগানোর সুবিধার্থে, এবং যেন প্রত্যেকটা সিড যেন সানলাইট পায় ভালো। যেটা বলছিলাম যে বাংলাদেশের মূলাটা এইখানের অনেক সময় ইউকের ওয়েদারের সাথে টেম্পারেচারের একটু হেরফের হলে অনেক সময় দেখা যায় যে শাক হয়, মূলাটা তেমন একটা ভালো হয় না। আবার অনেক সময় হয়। আমি জাস্ট লাগাইছি যে মূলা হলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে শাক খাওয়া যাবে। অথবা আমার চিকেন আছে, চিকেন ওরা খুব মূলা এই জাতীয় শাক খুব পছন্দ করে। আমি যেহেতু ওদেরকে বাজারের কোনো খাবার দেই না, আমি তাহলে চিকেনের জন্য অ্যাটলিস্ট চিকেনকে দেয়া যাবে। এই এখন আমি যেটা করছি যে সিডগুলোকে একটু চেপে দিচ্ছি 2 সাইড থেকে মাটি এনে, যেন ভালোভাবে কন্ট্যাক্ট হয়। মাটিটা বেশ ভিজে আছে, পানি না দিলেও চলবে। আর দেখব যদি একটু ড্রাই হয়ে যায়, উইন্টারে তো আসলে পানি খুব কম লাগে, তখন হয়তো কিছু পানি দিয়ে দেব যদি মাটি শুকিয়ে যায়। আজকের টেম্পারেচার ছিল 11-12 গ্রিন হাউসের মধ্যে। সো আশা করছি যে 10 ডিগ্রির নিচে না নামলে সিডগুলো জার্মিনেট হবে। এখন এই সাইডে আমি স্পিনাচের যে সিড আছে এটা আমি দিয়ে দেব। এটা হচ্ছে একটা উইন্টার ভ্যারাইটি, এটাকে জায়ান্ট উইন্টার স্পিনাচ বলা হয়। যেটা আমি অ্যাগেন থিনলি দিয়ে দেবো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরত্বে, মোটামুটি করে একইভাবে মূলের মতো। এই ভ্যারাইটিটা গত বছর আমি করেছি এবং বেশ ভালো ফলন হয়। এখন একবার গাছ হলে এটা সামার পর্যন্ত গাছ হবে, ফুল আসার আগ পর্যন্ত পাতা হারভেস্ট করা যাবে এটা থেকে। যেটা বলছিলাম যে ইউকের আসলে এই সময়ের ওয়েদারে শুধু শাক জাতীয় গাছই আসলে হয়। অন্যান্য গাছগুলো আসলে করা ডিফিকাল্ট। যারা ব্রাসিকা বা ফুলকপি বা ওইগুলো যারা লাগিয়েছেন, সে সময়টা আসলে চলে গিয়েছে। এখন আর লাগালে ওটা হওয়ারও সম্ভাবনা নেই, হয়তো পাতা হবে বাট হবে না ফুলকপি, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই সেটটাতে আমি কিছু আমার কোরিয়েন্ডার কিছু ছোট পটে করা আছে, এটা থেকে আমি অলরেডি কিছু লিফ হারভেস্ট করে নিছি। এখন যে বাকি যে পটগুলো আছে এগুলো আমি বেডে লাগিয়ে দেবো। বেডে লাগিয়ে দিলে আশা করি এটা আরও বড় হবে এবং ফলন ভালো হবে। এই সিডগুলো আসলে আমার অক্টোবর নভেম্বরের দিকে জার্মিনেট করা। আমি কোরিয়েন্ডার আসলে ব্যাচ বাই ব্যাচ করে থাকি। একটা প্রতি 1 মাস 2 মাস পর পর আমি কিছু সিড জার্মিনেট করি। এখন আমি কিছু ব্লাড ফিশ অ্যান্ড বোন যে আমার কিছু লেফট ওভার আছে মিক্সড, এটা আমি দিয়ে দিলাম নিচে দিয়ে। এখন এটা আমি এইখানে বসিয়ে দেব। আমি গত বছরও
কোরিয়েন্ডার আমি কিছু সিড করছি, এবার আবার এগুলো থেকে হয়তো সিড করা যাবে আবার এবছরের সামার পর্যন্ত মোটামুটি এখান থেকে লিফ হারভেস্ট করা যাবে আশা করি ইনশাল্লাহ। আর কোরিয়েন্ডার এখানে শীতের সিজনে বেশ ভালোই হয়। এটা ইউকের ভ্যারাইটি, যার জন্য এটার কোল্ড হার্ডি এবং খুবই টলারেন্ট। হয়তো বাইরে একটু সমস্যা হবে, কিন্তু গ্রিন হাউসের ভিতরে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয় কোরিয়েন্ডার। এখন এই জায়গাটাতে আমি যেটা করব, আমি এখানে আমার 4-5 টাইপের সিড মিক্স করা আছে, যেটা হচ্ছে সরিষা, তারপরে সাদা মূলা, লাল মূলা, স্পিনাচ, সুইসচার্ড এবং সাথে আছে মেথি। এই সিডগুলো আমি জাস্ট এখানে ছড়িয়ে দিলাম। এখানে প্রায় 2 ফিট বাই 4 ফিটের মতো জায়গা। এইখানে ছড়িয়ে দিলাম যে অ্যাটলিস্ট কিছু এখান থেকে কিছু শাক আশা করি হারভেস্ট করা যাবে। জাস্ট এখন রেক দিয়ে একটু মিক্স করে দিচ্ছি মাটির সাথে, পরে পানি দিয়ে দেবো। পানি দিলে ওটা মাটির সাথে ভালোভাবে কন্ট্যাক্ট থাকবে। এবং গ্রিন হাউসের ভিতরে আসলে তো স্পেসটা খুবই প্রেশাস, তাই খালি না রেখে জাস্ট লাগিয়ে দিলাম। এখন আপনাদের দেখাচ্ছি যে ওভারভিউ কি এইখানে কি লাগিয়েছি এ পর্যন্ত। এগুলো হচ্ছে সুইসচার্ড, যেটা আমার গার্ডেনে ছিল, সেইগুলো এনে আমি এখানে গোড়াগুলো লাগিয়ে দিছি। ইনশাল্লাহ 1 মাস পরে আপনাদেরকে হয়তো আপডেট দিতে পারবো যে শাকগুলো কীভাবে বেড়ে ওঠে। আর তারপরে এখানে হচ্ছে 2 ধরনের মূলা, একটা হচ্ছে সাদা মূলা এবং লাল, দুটোই বাংলাদেশের ভ্যারাইটি। এই বাংলাদেশের ভ্যারাইটিটা আসলে কিন্তু এদেশের ওয়েদারের জন্য ভালোই হয় যদি টাইমিংটা ঠিক থাকে, কারণ এগুলো কোল্ড এবং এক্সট্রিম হট দুটোই টলারেন্ট হয়। আর এই জায়গাটাতে আমি দিয়েছি স্পিনাচ, যেটা হচ্ছে জায়ান্ট উইন্টার ভ্যারাইটি। এখানে আছে কোরিয়েন্ডার, আর বাকি জায়গাটাতে আমি মিক্স করে 4-5 পদের ডিফারেন্ট সিড দিয়ে দিয়েছি। এইটুকুই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।